হ্যালো এভরিওয়ান, লিটারেচার কার্নিভাল বিডিতে সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানাই। আজ আমি উইলিয়াম ব্লেকের একটি বিখ্যাত কবিতা দ্য চিমনি সুইপার সম্পর্কে আলোচনা করব। আমি উইলিয়াম ব্লেককে নিয়ে ধারাবাহিকভাবে টিউটোরিয়াল তৈরি করছি। আজ থাকছে এর প্রথম পর্ব। তো আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উইলিয়াম ব্লেক একটা বিখ্যাত কবিতা দ্য চিমনি সুইপার। এই চিমনি সুইপার কবিতাটা আসলে অনেক বিখ্যাত, কারণ সেই সময়ের সমসাময়িক যে ঘটনা প্রবাহ, সে বাচ্চাদের জীবন কাহিনী, তাদেরকে আসলে তখন চিমনিতে কাজ করতে হতো। চিমনি সুইপার হিসেবে তাদের আসলে শৈশবের যে স্বাধীনতা, যে আনন্দ, সেটা তারা ভোগ করতে পারতো না। ঠিক আমাদের বাংলাদেশে যেমন সব জায়গায় যেমন বাচ্চাদেরকে শোষিত হতে দেখা যায়, তাদেরকে রাফলি ইউজ করা হয়, বিভিন্ন কাজে তাদেরকে ঠেলে দেওয়া হয়। তাদের এই দুঃখ দুর্দশার কাহিনীটা উইলিয়াম ব্লেক সুন্দরভাবে তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। তো প্রথমে আমরা জানব চিমনি কি, হোয়াট ইজ চিমনি। তো চিমনিটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ছবি আছে। তখনকার দিনে ইংল্যান্ডে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িগুলোর ভেতরে চিমনি দেওয়া হতো, মানে ঘরের ভেতরে কাঠ জ্বালিয়ে উপরে চিমনি থাকতো, এদিক দিয়ে ধোঁয়া বেরোতো। তো এইভাবে ঘরের যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ করা হতো। তো এই চিমনিগুলা আপনি যদি খেয়াল করে দেখেন যে এটা এতটাই সরু যে এর ভেতরে কোনো বড় মানুষ ঢুকতে পারতো না। চিমনিটা নষ্ট হয়ে যেত বারবার আগুন জ্বালানোর জন্য। তো সেখানে বাচ্চাদেরকে নামিয়ে দেওয়া হতো। বাচ্চারা তো জানে সবসময় নামতে চাইতো না, তাদেরকে জোর করে সেখানে নামানো হতো। তাদের শৈশবটাকে, তাদের খেলাধুলা, তাদের বেড়ে ওঠা সবগুলোকে বগল দাবা করে তাদের এখানে চিমনির মোছার কাজে তাদেরকে লাগানো হতো। এখন আমরা চিমনি সুইপারের যে মেইন টেক্সটটা আছে সেই টেক্সটটায় চলে আসলাম। When my mother died, I was very young. যখন আমার মা মারা গেল তখন আমি খুবই বাচ্চা ছিলাম আর কি, খুবই ছোট ছিলাম। And my father sold me while yet my tongue scarcely cry, weep, weep, weep. এই তিনটা লাইন দ্বারা বোঝানো হচ্ছে, যখন আমার মা মারা গেল, I was very young, আমি ছিলাম খুবই ছোট। And my father sold me, এবং আমার বাবা আমাকে বিক্রি করে দেয় বা ঠেলে দেয়, কোনো একটা কাজে পাঠিয়ে দেয়। while yet my tongue, যখন আমার জিহ্বা, টাং হচ্ছে জিহ্বা, could scarcely মানে কদাচিৎ, মানে পারেই না আর কি এরকম। উইপ উইপ উইপ, এখানে 4 বার উইপ কথা বলা হয়েছে। যে তখনকার দিনে চিমনি পরিষ্কার করতে আসা লোকজন জোরে জোরে চিল্লায় বলতো সুইপ সুইপ সুইপ, কিন্তু এই বাচ্চাটা তখন এতটাই ছোট ছিল, বা স্পিকার যে আছে সে বলছে যে আমার ছোটোবেলায় আমি এতটাই ছোট ছিলাম যে সুইপ সুইপে বলতে পারতাম না, আমি বলতাম উইপ 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 উইপ। তো আমি এত ছোট থাকা অবস্থাতে আমার মা মারা গেলে এবং বাবা আমাকে বিক্রি করে দেয় সেই সময়। সো ইউর চিমনিস আই সুইপ অ্যান্ড ইন সোট আই স্লিপ। সুতরাং বলা হচ্ছে, সুতরাং তোমার চিমনিগুলো আমি কি করি, আই সুইপ আমি ঝাড়ু দিই, আমি পরিষ্কার করি, অ্যান্ড ইন শর্ট আই স্লিপ, এবং এখানে যে ধুলাবালি রয়েছে, ময়লা রয়েছে, সেই ময়লার মধ্যে আমি ঘুমাই। তো এই প্রথম 4টা লাইন দ্বারা আমরা কি বুঝলাম, যে যখন আমার মা মারা গেল তখন আমি খুবই ছোট ছিলাম, আমার বাবা আমাকে বিক্রি করে দেয়। তখন আমি এত ছোট ছিলাম যে আমি সুইপ সুইপ বলতে পারতাম না, বলতাম উইপ উইপ উইপ। সুতরাং আমি তোমার চিমনিগুলো কি করি, সুইপ দেই, আমি ঝাড়ু দেই, অ্যান্ড ইন সুট আই স্লিপ, এবং সেই ধুলোবালির মধ্যে, সে কয়লার মধ্যে, সে ময়লার মধ্যে আমি ঘুমাই। টেক্সট 2তে আমরা দেখতে পাচ্ছি, দেয়ার ইজ লিটল টম ড্যাক্রি হু ক্রাইড হোয়েন হিজ হেড দ্যাট কার্ল লাইক এ ল্যাম্পস ব্যাক ওয়াজ শেভড, সো আই সেড। দেয়ার ইজ লিটল টম ড্যাক্রি, এখানে স্পিকারের একজন বন্ধু ছিল, বন্ধুর নামটা হচ্ছে টম ড্যাক্রি। তার চুলের বর্ণনা দেওয়া রয়েছে প্রথমে। তো বলছে যে হোয়েন হিজ হেড দ্যাট কার্ল লাইক এ ল্যাম্পস ব্যাক, তার চুলটা ছিল কীরকম, ভেড়ার পেছনের দিকে যেরকম একটা চুল থাকে, আমরা সবাই খেয়াল করলে দেখবো যে একটু বাঁকানো চুল থাকে, কার্লড মানে হচ্ছে বাঁকানো। তার চুলটা কেমন ছিল, ভেড়ার পেছনের দিকে যে বাঁকানো চুল থাকে সেরকম চুল ছিল। ওয়াজ শেভড, সেটাকে শেভ করে দেওয়া হতো, মানে মাথা নেড়া করে দেওয়া হতো এক কথায়। কেন নেড়া করে দেওয়া হতো, কারণ বাচ্চারা যদি চিমনির মধ্যে ঢোকে, তার বড় বড় যদি চুল থাকে তাহলে সে চুলের মধ্যে ধুলাবালি লেগে যাবে, সেজন্য বাচ্চাদেরকে নেড়া করা হতো। আর যখন নেড়া করা হতো, তার বন্ধু টম ড্যাক্রি এটা দেখে সে কাঁদতো, সে চাইতো না যে তার চুলটা কাটা হোক।
সো আই সেড, এখানে স্পিকার কি বলছিল তার বন্ধুকে, হাশ টম, নেভার মাইন্ড ইট, বলছে টম তুমি কিছু মনে করো না, ফর হোয়েন ইউর হেডস বেয়ার, যদি তোমার চুলটা কি একদম ন্যাড়া থাকে, বেয়ার মানে কি ন্যাড়া, যেমন তোমার চুলটা যদি ন্যাড়া থাকে, ইউ নো দ্যাট দ্য স্যুট ক্যানট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার, তুমি জানো যে এই স্যুট মানে হচ্ছে ধুলোবালি বা ময়লা, ক্যানট স্পয়েল এটা মানে নষ্ট করে দিতে পারবে না, ইউর হোয়াইট হেয়ার তোমার সাদা চুলটা নষ্ট করে দিতে পারবে না। এই চারটা লাইন দ্বারা আমরা কি বুঝলাম, বলছে যে আমরা স্পিকার একটা বন্ধু আছে যার নাম টম ড্যাক্রি, যে চুলটা ছিল ভেড়ার পেছনের দিকে মতো বাঁকানো চুল, তো এই চুলটাকে যখন তারা শেফট করে দিত, চিমনির যে মালিকগুলা যখন শেফট করে দিত, তখন টম কাঁদতো। এটা দেখে স্পিকার তাকে বলছে যে টম কিছু মনে করো না, যখন তোমার চুলটা নেড়া থাকবে তখন এই ধুলোবালি তোমার চুলটাকে নষ্ট করে দিতে পারবে না। অ্যান্ড সো হি ওয়াজ কোয়াইট, এই কথা যখন স্পিকার তার বন্ধুকে বললো, মানে টমকে বলল, তখন সে কী করলো, হি ওয়াজ কোয়াইট মানে টম শান্ত হয়ে যেত। অ্যান্ড দ্যাট ভেরি নাইট, এবং সেই রাতের বেলায়, অ্যাজ টম ওয়াজ এ স্লিপিং, যখন টম ঘুমাচ্ছিল, হি হ্যাড সাচ এ সাইট, সে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে, সাইট হচ্ছে স্বপ্ন দেখা। যখন স্পিকার তার বন্ধুকে বলল যে টম তুমি থেমে যাও, তখন সে কী করলো, সেই রাতে টম একটা স্বপ্ন দেখে, দ্যাট থাউজেন্ডস অফ সুইপার্স, ডিক, জো, নেড অ্যান্ড জ্যাক, আসলে সে চিমনি সুইপার তো শুধু টম আর স্পিকার দুইজন না, তাদের সাথে আর অনেকেই আছে, যেমন ডিক, জো, নেড, জ্যাক, এগুলো তাদের নাম। তো এদের সাথে আরও থাউজেন্ডস মানে হাজার হাজার সুইপাররা রয়েছে, যারা কি করছে, ওয়ার অল অফ দেম লকড আপ ইন এ কফিনস অফ ব্ল্যাক, সে মানে টম স্বপ্নে দেখছে যে তার বন্ধুরা ডিক, জো, নেড অ্যান্ড জ্যাকের সাথে আরও হাজার হাজার যেসব সুইপাররা রয়েছে, তারা সবাই লকড আপ, তাদেরকে লক আপ করে রাখা হয়েছে, ইন এ কফিনস অফ ব্ল্যাক, কালো রঙের একটা কফিনের মধ্যে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। এই কফিনস অফ ব্ল্যাক বলতে আসলে বোঝানো হয়েছে তাদের এই যে তারা চিমনির সুইপিংয়ের কাজটা করে, এটা তাদের ইচ্ছা করে না, তাদেরকে জোর করে করানো হয়, কারো বাবা নাই, কারো মা নাই, হ্যাঁ দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছে, তাদেরকে আসলে সেই কাজে করতে বাধ্য করা হতো। তাদের এই যে মিজারেবল লাইফটাকে আসলে সিম্বলিক্যালি তুলনা করা হয়েছে কফিনস অফ ব্ল্যাকের সাথে। নেক্সট স্ট্যান্জাতে দেখানো হয়েছে, অ্যান্ড বাই কেম অ্যান অ্যাঞ্জেল হু হ্যাড এ ব্রাইট কি, এরপরে একজন অ্যাঞ্জেল আসে বা একজন ফেরেশতা আসে, হু হ্যাড এ ব্রাইট কি, যার একটা উজ্জ্বল তার কাছে একটা চাবি ছিল, অ্যান্ড হি ওপেন্ড দ্য কফিনস অ্যান্ড সেট দেম অল ফ্রি, এবং সে কী করে, কফিনটা খুলে দেয়, অ্যান্ড সেট দেম অল ফ্রি, এবং তাদেরকে মুক্ত করে দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরপর একটা অ্যাঞ্জেল আসে, ফেরেশতা আসে, যার হাতে একটা খুবই উজ্জ্বল রঙের একটা চাবি ছিল, এবং সে কফিনকে ওপেন করে দেয় এবং সবাইকে মুক্ত করে দেয়। দেন ডাউন এ গ্রিন প্লেন, লিপিং লাফিং দে রান, এরপরে তাদের কফিন থেকে যে মুক্ত করে দেওয়া হলো, তারা খুবই খুশি হলো। দে ডাউন এ গ্রিন প্লেন, তারা একটা সবুজ সমতল ভূমিতে গেল। লিপিং, তারা লাফালো। লাফিং, হাসাহাসি করলো। অ্যান্ড রান, দৌড়াদৌড়ি করলো, বাচ্চারা সব সুলভ যেটা করে আর কি। অ্যান্ড ওয়াশ ইন এ রিভার অ্যান্ড শাইন ইন দ্য সান, এবং তারপরে কি করলো, তারা একটা নদীতে গোসল করলো। অ্যান্ড শাইন ইন দ্য সান, এবং সূর্যের রোদ গায়ে মাখলো আর কি। এর পরের স্ট্যান্জায় বলা হচ্ছে, দেন দে নেকড অ্যান্ড হোয়াইট, তারপরে তারা নগ্ন হয়ে, অ্যান্ড হোয়াইট, অল দেয়ার ব্যাগস লেফট বিহাইন্ড, তাদের সমস্ত ব্যাগগুলোকে পেছনে ফেলে দিল। তারা যে ব্যাগ দিয়ে তারা ঝুলটুল সাফ করতো, ময়লা সাফ করতো, সবগুলো ফেলে দিল। দে রাইজ আপন দ্য ক্লাউডস অ্যান্ড স্পট ইন দ্য ওয়াইন্ড, তারা মেঘের উপর উঠে গেল এবং বাতাসের সাথে খেলাধুলা শুরু করলো। স্পোর্টস, তার বাতাসে খেলাধুলা শুরু করলো। অ্যান্ড দ্য অ্যাঞ্জেল টোল্ড টম, এরপরে সে ফেরেশতারা টমকে বলল, ইফ হি উড বি গুড বয়, যদি সে ভালো ছেলে হয়, হি উড হ্যাভ গড ফর হিজ ফাদার অ্যান্ড নেভার ওয়ান্ট জয়, যদি সে ভালো ছেলে থাকে, যদি টম ভালো ছেলে হয় বা ভালোভাবে থাকে, হি উড হ্যাভ গড ফর হিজ ফাদার, মানে সে তার পাশে সে আল্লাহকে পাবে বা গডকে পাবে, অ্যান্ড নেভার ওয়ান্ট জয়, এবং সে আর কখনোই আনন্দ চাইবে না, কারণ খোদাকে যখন সে মানুষ পায় তখন সে বাকি কাউকে আর চায় না।
এটা বোঝাতে চাচ্ছে আর কি। এই জিনিসটা সে স্বপ্নে দেখে। তাহলে এই চারটা দ্বারা আমরা কী বুঝলাম? তারা বাচ্চারা সাহসীভাবে গোসল করলো, তারা তার সমস্ত ব্যাগগুলোকে পেছনে ফেলে দিল, তারা মেঘের উপর উঠে গেল, অ্যান্ড স্পট ইন দ্য ওয়াইন্ড, বাতাসে খেলাধুলা করলো, অ্যান্ড দ্য অ্যাঞ্জেল টোল টম, এবং অ্যাঞ্জেল টমকে বলল যে বাবা তুমি যদি ভালো হও তাহলে আল্লাহকে তোমার পাশে পাবা, অ্যান্ড নেভার ওয়ান্ট জয়, এরপরে তুমি কোনো আনন্দ চাইবে না, কারণ খোদাকে পাওয়ার পরে মানুষ আর কোনো কিছু চায় না। নেক্সট স্ট্যাঞ্জা বা লাস্ট স্ট্যাঞ্জাতে আমরা দেখছি, অ্যান্ড সো টম অ্যাওয়েক, এরপরে কি? টম জেগে উঠল, অ্যান্ড উই রোজ ইন দ্য ডার্ক অ্যান্ড গট উইথ আওয়ার ব্যাগস অ্যান্ড আওয়ার ব্রাশেস টু ওয়ার্ক। তারপর টম যখন জেগে উঠল এবং আমরা সবাই অন্ধকারের মধ্যে জেগে উঠলাম, অ্যান্ড গট উইথ আওয়ার ব্যাগস, আমাদের ব্যাগপত্র নিলাম এবং আমাদের ব্রাশগুলো নিলাম, যে ব্যাগ এবং ব্রাশগুলো দিয়ে আমরা কাজকর্ম করি সেগুলো আমরা নিলাম। দো দ্য মর্নিং ওয়াজ কোল্ড, যদিও সকালটা ঠান্ডা ছিল, টম ওয়াজ হ্যাপি অ্যান্ড ওয়ার্ম, টম খুবই আনন্দ, তাকে খুবই উৎফুল্ল দেখাচ্ছিল, তাকে খুবই উষ্ণ দেখাচ্ছিল। কেন? কারণ সে স্বপ্নটা দেখেছে, তাকে বলা হয়েছে যদি তুমি ভালো বাচ্চা হও তাহলে তোমার কোনো টেনশন নেই, তুমি যদি আল্লাহকে পাও, গডকে পাও, তাহলে তোমার কোনো টেনশন হবে না, কোনো বিষয় নিয়ে তোমার মন খারাপ হবে না। সো ইফ অল ডু দেয়ার ডিউটি দে নিড নট ফিয়ার হার্ম, সুতরাং যদি কেউ তার নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে, দে নিড নট ফিয়ার হার্ম, তাদের আর কোনো কষ্টের বা ধ্বংসের কোনো ভয় থাকবে না। একটা ছোট বাচ্চা যে চিমনি সুইপিংয়ে কাজ করে, সে একটা স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে সে জেগে উঠল, সে অন্ধকারে তার মধ্যে তার ব্যাগ নিল, তার ব্রাশ নিল। পরের দিন সকালবেলা যদিও অনেক ঠান্ডা ছিল, কিন্তু টমকে দেখে মনে হচ্ছিল সে খুবই ফুর্তির মধ্যে আছে, খুবই ভালো আছে, উষ্ণ আছে। এরপরে লাস্টের লাইনে আমাদের স্পিকার কবি বলছেন যে যদি কেউ তার দায়িত্ব ঠিকভাবে পালন করে তার আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এই হচ্ছে আমাদের কবিতাটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।